আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো আলু এবং বেগুন দিয়ে মজাদার কাতলা মাছের একটি দারুণ রেসিপি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর রেসিপি শুরু করার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সেজন্য এখানে আমি নিয়েছি আদা, পেঁয়াজ কুচি, মরিচের ফালি এবং রসুন। আর এখানে নিয়েছি আলু এবং বেগুন আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা আমি আলু এবং বেগুন দিয়ে করব। কাতলা মাছ আলু এবং বেগুন দিয়ে করলে ভীষণ মজা লাগে খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের ভেতর ভালোভাবে ঢুকে যায়। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা। এখন আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটাই হচ্ছে কাতলা মাছ রান্নার আসল রেসিপি। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যারা এইভাবে কখনো রান্না করেননি একবার হলে এভাবে বানিয়ে দেখবেন। এখন ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এখন তেলে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা এবং দারচিনি, আর দিয়ে দিয়েছি জিরা। আমি এখন এটাকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এখন আবার আমি তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব, সেজন্য আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এইদিকে যে আমি আগে থেকে পেঁয়াজ, রসুন এবং আদা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। আর কাতলা মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি আজকে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেহেতু বেশি কড়া করে ভাজবেন না। তো কাতলা মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু ভেজে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। এখন আমি তুলে নিচ্ছি। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি আলু এবং মরিচ এভাবে ভালোভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কিছুটা পানি দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু আলুর সঙ্গে দেবেন না, এতে করে বেগুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বেগুনটা কিন্তু প্রায় ভর্তা হয়ে যাবে। বেগুনটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখন আবার নেড়েচেড়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বাড়তি করে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। আগে থেকে যে ভেজে রেখে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজটাই শুধু ব্যবহার করছি। এখন আমি পানি দিয়ে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা। এখন আমি বাটা মশলাটা দিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইটা এভাবে যদি আপনারা এই মাছটা রান্না করেন তাহলে খেতে ভীষণ মজার হবে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি যে আগে থেকে তেজপাতা, এলাচ এবং দারচিনি ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেটে দেব। এই তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পারছেন বেগুনটা কিন্তু ঠিক তেমনই আছে। বেগুনটা কিন্তু গলে যায়নি এবং কালারটাও কিন্তু সেরকমই আছে। এরপর যে আমি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে দেব। আপনারা যদি আলুর সঙ্গে বেগুন একসঙ্গে দিতেন সেক্ষেত্রে কিন্তু বেগুনটা এরকম থাকতো না, বেগুনটা গলে যেত। তো এই তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এই রেসিপিটা যে কেউ কিন্তু খুব সহজে নিজের ঘরে বানিয়ে নিতে পারেন। এইভাবে এই মাছটা রান্না করলে যে কোনো মাংসের স্বাদকেও হার মানাবে। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আলু এবং বেগুন দিয়ে কাতলা মাছের মজাদার একটি রেসিপি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি খুব সুন্দরভাবে আজকের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতে করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে আগ্রহী হব। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।